যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে বিএ বাংলা অনার্স ও এডুকেশন অনার্স অ্যাডমিশন নিয়েছেন, তাদের জন্য প্রান্তিক গাইড নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ। ভালো রেজাল্টের সেরা ঠিকানা নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড। এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, যেমন নিয়মিত অনলাইন ক্লাস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশন, নিয়মিত পরীক্ষার ব্যবস্থা, ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি, এক্সট্রা ক্লাস ফেসিলিটি অ্যান্ড স্পেশাল কেয়ার। এছাড়াও পাস কোর্সের সমস্ত বিষয়ের নোটস, সাজেশন সহ ফুল সাপোর্ট অ্যান্ড গাইড। স্বল্প পারিশ্রমিকে এত ভালো সুবিধে কোথাও পাবেন না, তাই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিন। ক্লাস করাবেন স্বনামধন্য শিক্ষক ও লেখক রাজর্ষি হালদার। ভালো রেজাল্টের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রান্তিক গাইড ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস। তাই আজই নাম এনরোল করুন। শীঘ্রই ক্লাস শুরু হবে। সমস্ত পরিষেবা ফ্রিতে পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ প্রান্তিক গাইড। আমাদের অফিস জয়নগর, দক্ষিণ বারাসাত অ্যান্ড রায়দিঘি। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার এডুকেশন জেনারেল CC2 বা মাইনর 2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। তোমরা যারা এবছর 2024 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন জেনারেলে সেকেন্ড সেমিস্টার দেবে, তাদের জন্য CC2 মাইনর 2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই সংগ্রহ করবে। আমি যে কোশ্চেনগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করবে। তোমাদের নতুন সিলেবাস, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, কারণ তোমাদের যেহেতু এর আগে কোনো পরীক্ষা হয়নি, CCA বা NEP তোমাদের চালু হয়েছে, তাই সমস্ত কিছু পড়তে হবে। বিশেষ করে যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের তো আমি মনে করি যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, যে কোশ্চেনগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে। এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ো, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশান, 100% কমন সাজেশান। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না। তাই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যদি এই পেপারে নোটস কিনে নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, অবশ্যই সমস্ত হেল্প পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, তোমাদের সাহায্যার্থে সবসময় পাশে রয়েছে। তাহলে আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি। প্রথমে তোমরা খাতায় লিখে নেবে, নেওয়ার পরে স্টার মেরে নেবে। আমি সুপার স্টার মারবো, কম স্টার মারবো, যে স্টারগুলো মারবো তেমন অনুযায়ী পড়বে। যারা শুধুমাত্র পাস করতে চাও, পাস করলে যাদের হবে তারা কিন্তু শুধুমাত্র স্টার মার্কস করা পড়ে যাবে। এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। আমি যে প্রশ্নগুলো দেবো শুধুমাত্র সেই প্রশ্নগুলোই মুখস্থ করে যাবে। এর বাইরে আর অতিরিক্ত কিছু করার প্রয়োজন পড়বে না। নিশ্চিত থাকো কমন পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। এই চ্যানেলের সঙ্গে থাকবে। 10 নম্বরের জন্য প্রথমে প্রশ্নগুলো বলছি, লিখে নাও। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি আলোচনা করো। প্রজ্ঞার বিকাশ কাকে বলে? পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য। প্রজ্ঞার বিকাশ কাকে বলে? পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, বিস্মৃতি কাকে বলে? স্মৃতির কারণগুলি কি কি? কিভাবে স্মৃতিকে উন্নত করা যায়? স্মৃতি বিস্মৃতি। স্মৃতি কাকে বলে? বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি কি কি? কিভাবে স্মৃতিকে উন্নত করা যায়? বিস্মৃতি বা ভুলে যাই কেন? একই। আমরা ভুলে যাই কেন বা ভুলে যাওয়ার কারণ কি? স্মৃতির সংজ্ঞা বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখবে, অবশ্যই পড়ে রাখবে। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বগুলি আলোচনা করো। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বগুলি আলোচনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যের গুরুত্ব আলোচনা করো। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব খুব ভালো প্রশ্ন কিন্তু। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। পরের প্রশ্ন লিখে নাও। থর্নডাইকের সংযোজনবাদের মূল তত্ত্বগুলি আলোচনা করো। থর্নডাইকের সংযোজনবাদের মূল তত্ত্বগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য। ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কি বোঝো? ব্যক্তিত্ব বাড়ানোর উপায়গুলি কি কি তা আলোচনা করো। ব্যক্তিত্ব সংগঠনের ফ্রয়েডের তত্ত্বগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের গুরুত্ব আলোচনা করো এবং এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব। গিলফোর্ডের ধীশক্তি গঠন তত্ত্বটি আলোচনা করো। গিলফোর্ডটা পড়বে। সাইকোলজি পেপার কিন্তু খুব কঠিন, তোমাদের এই পেপারটা সাইকোলজি। এডুকেশনের মধ্যে একটা কঠিন জায়গা, সেটা হচ্ছে এই সাইকোলজি পেপারটা। তাই সাইকোলজি পেপারটা খুব ভালো করে তোমরা কিন্তু পড়াশোনা করবে। 10 নম্বরগুলো হয়ে গেল।
এবার এখান থেকে স্টার মেরে নেবে, সুপারস্টার মারবে আগে। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক এবং এর প্রকৃতি পরিধি। সুপার 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 স্টার মারো। তারপরে স্মৃতি বিস্মৃতি, স্মৃতি বিস্মৃতি যে প্রশ্নটা দিয়েছি এটা স্টার মারো, সুপার সুপার স্টার মারো। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্ব, এটাও সুপার সুপার স্টার মারো। অবশ্যই এর শিক্ষাগত তাৎপর্য সহ মোটামুটি যেটা করবে সেটা ভালো করে করে না। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটা করো। আর কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, কোহলবার্গটা করবে, সুপার সুপার স্টার মারো। আর গিলফোর্ডের ধীশক্তি, সুপার সুপার স্টার মেরে নাও। এই কটা যে কটা স্টার মারলাম সুপারস্টার, এই কটা আগে সুপারস্টার মেরে আগে মুখস্থ করো। অল্প স্টার মারবে তোমরা প্রজ্ঞার বিকাশ কাকে বলে, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব, এটা অল্প স্টার মারবে, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব। আর থর্নডাইকের সংযোজনবাদের মূল তত্ত্ব, থর্নডাইকটা অল্প স্টার মারবে। আর এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব অল্প স্টার মারবে। তারপরে একেবারে অল্প স্টার মারো, খুব কম স্টার মারো ব্যক্তিত্বটা, এটা একটু দেখে যেও। তবে ব্যক্তিত্বটা খুব সহজ এমন নয় যে খুব ডিফিকাল্ট, খুব সহজ ব্যক্তিত্বটা একটু দেখে যাও। ব্যাস, এই তোমাদের 10 নম্বরের জন্য সাইকোলজি এডুকেশনের সাজেশনটা দিলাম। এবার যাও 5-এ। এই শর্ট কোশ্চেনগুলো যদি তোমরা মনে করো চাও আমি অবশ্যই দেব, কমেন্টস করে জানিও যে শর্ট কোশ্চেন দিতে হবে কিনা, আমি অবশ্যই দিয়ে দেবো। 5-এর জন্য লিখে নাও, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? বুদ্ধির ধারণা দাও এবং এর গুরুত্ব আলোচনা করো। বুদ্ধির ধারণা দাও এবং এর গুরুত্ব আলোচনা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? গেস্টাল্ট মতবাদ কি, এর শিক্ষাগত তাৎপর্য। গেস্টাল্ট মতবাদ কি, এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। স্কিমা কি, বুদ্ধাঙ্গ কি, এগুলো একটু ভালো করে দেখে যাও। বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝো, এর ব্যবহার। বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝো, এর ব্যবহার। ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব, ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব তাৎপর্য আলোচনা করো। বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্বটি আলোচনা করো। বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্বটি আলোচনা করো। বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগগুলি কি কি তা আলোচনা করো এবং এর বৈশিষ্ট্য। প্রাক্ষবিক বুদ্ধি বলতে কি বোঝো, অর্থাৎ ইকিউ, আইকিউ, ইকিউ, এটা খুব ভালো করে দেখে যাও। প্রাক্ষবিক বুদ্ধি বলতে কি বোঝো, আর শিক্ষাক্ষেত্রের প্রয়োজনীয়তা লেখো। শিক্ষাক্ষেত্রের প্রয়োজনীয়তা, ঠিক হলো 5 নম্বর। এখান থেকে সুপারস্টার মারো তোমরা আগে। মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি, এটা 10-এর মধ্যেও রয়েছে, ইনক্লুডেড। শিক্ষাবিজ্ঞানে কিন্তু কাটা কাটা কোশ্চেন আসে, এটা মাথায় রেখো। তোমরা ইতিপূর্বে তো শিক্ষাবিজ্ঞান দিয়েছো সেমিস্টার 1-এ, অবশ্যই অবগত হয়েছ যে এডুকেশনে কাটা কাটা কোশ্চেন আসে। স্কিমা, বুদ্ধাঙ্ক, সুপারস্টার মারো। বুদ্ধির অভিক্ষা, সুপারস্টার মারো। ভাইগটস্কি, বান্দুরা, সুপারস্টার মারো। তাহলে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি, স্কিমা, আর বুদ্ধাঙ্গ, ভাইগটস্কি, বান্দুরা, আর বুদ্ধির অভিক্ষা। সুপার সুপার সুপারস্টার মেরে নাও। তারপরে যে কটা রয়েছে পড়ে যেও, যেন লিখতে পারো, কারণ সাইকোলজি আবার বলছি কিন্তু ডিফিকাল্ট পেপার। তাই এই বুদ্ধির ধারণা দাও, এর গুরুত্ব, অন্তর্দৃষ্টিমূলক শিখন অবশ্যই দেখে যাও, অবশ্যই, এমন নয় যে ছেড়ে যাবে, অবশ্যই দেখে যাও। তারপরে প্রাক্ষবিক বুদ্ধি, এর প্রয়োজনীয়তা, এগুলো দেখে যাও, ভালো করে দেখে যাও। সুপারস্টার যে কটা মারলাম সেই কটা আগে মুখস্থ করো, যথেষ্ট সময় রয়েছে এখনো পর্যন্ত। সুপারস্টার মারলাম সে কটা আগে মুখস্থ করো। 3টে দিন সময় যাবে। 5 নাম্বার কটা একদিন, একেবারে 8-10 ঘন্টা কিন্তু পড়তে হবে। 10-12 ঘন্টা অ্যাভাব হলে তো কোনো ব্যাপারই নয়, কমপক্ষে অন্তত 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। একদিন সময় দাও 5 নাম্বারগুলো, আর 2 দিন সময় দাও 10 নাম্বারগুলো কমপ্লিট। একটাও স্টুডেন্ট ফেল করবে না। আরও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে, একটাও স্টুডেন্ট ফেল করবে না, আমি বলে দিলাম। তবে লেখা প্র্যাকটিস করো, নোটস কিন্তু লিখতে হবে। লেখা প্র্যাকটিস না থাকলে তাহলে কিন্তু তোমরা কেউ কিছু করতে পারবে না, সব ভুলে যাবে। অবশ্যই নোটস মুখস্থ করবে, করে তোমরা লিখবে। খাতায় লিখতেই হবে, নাহলে কিন্তু ফেল হয়ে যাবে, নাহলে পরীক্ষার খাতায় ভুলে যাবে। সাইকোলজিতে উল্টো পাল্টা হিজিবিজি লিখলে কিন্তু মার্কস একদম পাবে না। তাই লেখা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পাস করবে, নচেত ফেল করবে। এটা আমি সাবধানবাণী বলে রাখলাম। আর শর্ট কোশ্চেনগুলো দিতে হবে কিনা কমেন্টস করে জানাও, আমি শর্ট কোশ্চেন দিয়ে দেবো।